ডোনাল্ড ট্রাম্পের আমলে একটা বড় ঘটনা ঘটলো নিউ ইয়র্কে। সেটি হচ্ছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মমদানি নামে একজন মুসলিম ভারতীয় বংশোদ্ভূত সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে। এটি রীতিমতো ট্রাম্পের গালে চপেটাঘাত। নিউ ইয়র্কের এই বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা আবার তাদের যে নতুন করে উত্থান, যে তাদের যে ধস নেমেছিল গত নির্বাচনে, আবার কিন্তু তারা ব্যাক করলেন এবং খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদের খুব শক্তিশালী প্রার্থীকে হারিয়ে এই মুসলিম বংশোদ্ভূত জোহরান মমদানি জিতলেন। এর মধ্যে দিয়ে কয়েকটি বার্তা কিন্তু পৌঁছে গেল মার্কিন জনগণের কাছে। সেই বার্তাটি হলো যে ডোনাল্ড ট্রাম্প দুটি বিষয়ে খুব ঘোর বিরোধী, তিনি এবং বলা যায় তার দল। সেটি হচ্ছে অভিবাসন বিরোধী, আরেকটি হচ্ছে মুসলিম বিরোধী। তো দুটাকেই প্রতিনিধিত্ব করছেন এই জোহরান মমদানি। তিনি একদিকে বলতে গেলে বংশোদ্ভূত হলো এক ধরনের অভিবাসী, তার পূর্বপুরুষ ছিল ভারত থেকে যাওয়া, আবার হচ্ছেন তিনি মুসলিম। একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50টি অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্যের অন্যতম হচ্ছে নিউ ইয়র্ক যে অঙ্গরাজ্য, সেই নিউ ইয়র্কের তিনি হলেন এখন মেয়র। টানা কয়েক মাস ধরে চলা উত্তেজনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক দল বড় জয় পেয়েছে। 33 বছর বয়সী প্রগতিশীল নেতা জোহরান মমদানি প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পরাজয় স্বীকার করে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন আজ রাত সে জিতেছে। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এপি অ্যাসোসিয়েট প্রেস। তো প্রতিবেদনে বলা হচ্ছে এই নির্বাচনী ফলাফল শুধু মেয়র প্রার্থী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ পথ চলার দিকও নির্দেশ রয়েছে। 4 বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুমো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন, কিন্তু মমদানির প্রবল উত্থানে সেই প্রবর্তনের পথে কার্যত প্রাচীর হয়ে দাঁড়ালেন। ফলে আবার নতুন করে অভিবাসীরা, মুসলমান সহ যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনিতেই বলে এটা হলো অভিবাসীদের দেশ, সেই অভিবাসীদের সাথে নির্মম আচরণ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। কিছুদিন এই যুদ্ধের উত্তেজনায়, ইরান তারপরে ইসরায়েল এই যুদ্ধের উত্তেজনায় ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসনের নজর ছিল এই যুদ্ধের দিকে। কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প প্রবলভাবে যে কয়েকটা যুদ্ধ করেছে, তার মধ্যে তো একটা বাণিজ্য যুদ্ধ, আর একটা হচ্ছে মুসলিম বিরোধী কট্টর অবস্থান। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ করছিল তাদেরকে বহিষ্কার করা, যা তা পরিস্থিতি। এমনকি বিশ্ববিদ্যালয়ের অনুদান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান পর্যন্ত বন্ধ করে দেয়া এই ঘটনা করছিল। অভিবাসীদেরকে যেভাবে পায়ে শিকল দিয়ে হাত কড়া পরিয়ে বের করে দিচ্ছিল, সেই জায়গায় এই যে যিনি এখন মেয়র নির্বাচিত হলেন, সেটা একটা প্রবল একটা শিক্ষা বা প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ালেন। তিনি, যার নাম হচ্ছে জোহরান মমদানি, তিনি কিন্তু এখন প্রতিবাদের একটা প্রতীকী হিসাবে সামনে চলে আসলো। তাকে ঘিরে শুধু নিউ ইয়র্ক না, সারা আমেরিকার অভিবাসীরা, মুসলমানরা বা ভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখন আবার একটা তাদের শক্তি দেখাতে পারলো এবং তারা সংগঠিত হওয়ার একটা সুযোগ পেল এবং ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করারও একটা বড় ধরনের সুযোগ। ফলে এই ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ একটা ঝাঁকি খেলো রিপাবলিকান দল বা রিপাবলিকানদের যিনি এখন প্রধান ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রেসিডেন্ট হিসেবে এখন যুক্তরাষ্ট্রের দায়িত্বে আছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।